তো আমাদের হচ্ছে সিলেবাসে লজিস্টিক রিগ্রেশন আছে। তো এই লজিস্টিক রিগ্রেশন করার আগে আমরা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনটা একটু পড়ে নিব, কারণ হচ্ছে লজিস্টিক রিগ্রেশন থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো থাকবে বা নিউমেরিক্যাল এক্সামগুলো থাকবে ওইগুলা হচ্ছে করার জন্য পূর্বে অ্যাকচুয়ালি লিনিয়ার রিগ্রেশন দিয়ে কিছু কাজ করে আসতে হবে। তাহলে এখন আসেন হচ্ছে ফার্স্টে দেখি যে লিনিয়ার রিগ্রেশনটা কি। লিনিয়ার রিগ্রেশন, তো লিনিয়ার রিগ্রেশন হচ্ছে আপনি চিন্তা করেন যে আপনার হচ্ছে এক্স অ্যাক্সিসে কিছু ডেটা আছে, তার করেসপন্ডিং এ আপনার ওয়াই অ্যাক্সিসে কিছু আউটপুট আছে। এখন আপনার ডেটাগুলো মোটামুটি হচ্ছে এরকম একটা ট্রেন্ড ফলো করে। তাহলে এই ডেটাগুলোকে আপনি যদি হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন দ্বারা ম্যাপিং করতে চান, তাহলে এখানে হচ্ছে আপনি এরকম একটা স্ট্রেট লাইন দ্বারা ম্যাপিং করতে পারেন। ঠিক আছে, এই স্ট্রেট লাইন দ্বারা এরকম একটা ম্যাপিং করতে পারেন। তাহলে এরপর যদি আপনার কাছে কোনো একটা নতুন ডেটা পয়েন্ট আসে, যে একটা নতুন ডেটা পয়েন্ট এক্স, সেই এক্স এর ভ্যালু হচ্ছে আপনার ধরেন 15, তাহলে করেসপন্ডিং হচ্ছে ওয়াই এর ভ্যালু কত হবে? তাহলে আমরা যদি এখানে দাগ কাটি, ধরেন এটা 5, এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 15, তাহলে এটার করেসপন্ডিং আউটপুট যেটা হবে সেটা হচ্ছে আমরা এই লিনিয়ার ইকুয়েশনের সাহায্যে বের করতে পারবো। তাহলে করেসপন্ডিং আউটপুট হচ্ছে এরকম পাবো। তাহলে লিনিয়ার রিগ্রেশন বেসিক্যালি কি, যে এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন যেটা হচ্ছে আমাদের এই যে সরলরৈখিক যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে ফলো করে, y = mx + c, যেখানে mটা হচ্ছে কি, mটা হচ্ছে এটার ঢাল, আর সিটা হচ্ছে কি, সিটা হচ্ছে y অ্যাক্সিসের ছেদক বা হচ্ছে ইন্টারসেপ্টর। এখন এই লিনিয়ার রিগ্রেশন এটা এক এক জায়গায় হচ্ছে এক এক সিম্বল ইউজ করে লেখা। কোথাও হচ্ছে এমটাকে এভাবে লেখা যে w1x + w0, তার মানে এখানে হচ্ছে আমরা যেহেতু এই ঢাল এবং হচ্ছে ইন্টারসেপশন এইটার ভ্যালু বের করব, যেগুলোকে হচ্ছে মেশিন লার্নিং এর ভাষায় ওয়েট বলে। মেশিন লার্নিং এর ভাষায় এই জিনিসগুলোকে হচ্ছে মডেলের ওয়েট বলা হয়। সেই ওয়েটে ডব্লিউর সাথে মিল রেখে w1x w0 এভাবেও লেখা হয়। আবার অনেক জায়গায় হচ্ছে β1x প্লাস হচ্ছে β0 এভাবে লেখা হয়। তো নোটেশন যাই থাকুক না কেন, বেসিক্যালি মাথায় রাখবেন যেটা, এটা হচ্ছে সিম্পল একটা লিনিয়ার ইকুয়েশন যার ঢাল এবং হচ্ছে ইন্টারসেপ্টিং পয়েন্ট আমাদের বের করতে হবে। তাহলে এখন এই লিনিয়ার ইকুয়েশনটা হচ্ছে আপনার একটা চলকের একটা ফিচার নিয়ে হইতে পারে, যেমন এখানে শুধু এক্স নিয়ে হয়েছে, আবার হচ্ছে মাল্টিপল ফিচার নিয়ে হইতে পারে। এরকমও হইতে পারে যে y = হচ্ছে w2x2 প্লাস w1x1 প্লাস হচ্ছে w0, এরকমও হইতে পারে। তাহলে এখানে হচ্ছে আমার x2 আর x1 দুইটা ফিচার আছে। তাহলে এটাকে বলা হয় তখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। এটাকে বলা হয় তখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। তাহলে হচ্ছে আমরা জাস্ট বেসিক লিনিয়ার রিগ্রেশনটা দেখবো, তারপরে হচ্ছে এই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন দেখবো, দেন হচ্ছে আমরা লজিস্টিক রিগ্রেশনে শিফট হব। তাহলে হচ্ছে বেসিক লিনিয়ার রিগ্রেশন দেখার জন্য আমরা হচ্ছে এই যে ওয়েট ফাংশন, ওয়েটগুলো আছে w1 w0, এই ওয়েটগুলো আসলে হচ্ছে কিভাবে বের করব। এই ওয়েটগুলা বের করার জন্য হচ্ছে আমাদের একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে আমি লিখে দিচ্ছি যে w1 হচ্ছে আমার n ইন্টু হচ্ছে সামেশন অফ xi yi, n ইন্টু সামেশন অফ xi yi, এটা, তারপরে হচ্ছে মাইনাস সামেশন অফ xi, তারপরে হচ্ছে সামেশন অফ yi, আর নিচে হচ্ছে ডিভাইড করব n ইন্টু সামেশন অফ xi স্কোয়ার মাইনাস সামেশন অফ xi এটার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের w1, আর w0 হচ্ছে এটার ফর্মুলাটা সিম্পল, সামেশন অফ yi মাইনাস হচ্ছে w1 ইন্টু সামেশন অফ xi, আর এই পুরো জিনিসটাকে হচ্ছে ভাগ করব n দ্বারা। তাহলে এখন এখানে কোনটার পরিচয় কি? n হচ্ছে আপনার টোটাল কতটা ডেটা পয়েন্ট দেওয়া আছে, m হচ্ছে নাম্বার অফ ডেটা পয়েন্টস, আপনার 10টা দেওয়া না 20টা দেওয়া, সেটা নাম্বার অফ ডেটা, n হচ্ছে নাম্বার অফ ডেটা। সামেশন অফ xi কি, আপনার ওই যে প্রত্যেকটা ডেটার আইতম ফিচারগুলোকে হচ্ছে আপনি যোগ করে করে যাচ্ছেন। তাহলে এটা যেহেতু আমরা বেসিক লিনিয়ার রিগ্রেশনের জন্য দেখতেছি, এখানে ফিচার সংখ্যা একটাই থাকবে। বেসিক্যালি আপনি ফিচারগুলোকে হচ্ছে সামেশন অফ x মানে ফিচারগুলোকে যোগ করছেন, সামেশন অফ y মানে করেসপন্ডিং আউটপুটগুলোকে যোগ করছেন, আর সামেশন অফ xi yi মানে হচ্ছে আপনি ফিচার আউটপুট এই দুটোকে মাল্টিপ্লাই করে তারপরে হচ্ছে যোগ করছেন। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এবার একটা এক্সাম্পলে আসি। এক্সাম্পলটা করলে আর একটু ক্লিয়ার হবে। আমরা ফর্মুলাটা হচ্ছে বাম পাশে রাখলাম। তাহলে ধরেন হচ্ছে আপনার এরকম একটা ডেটা দেওয়া আছে x আর হচ্ছে করেসপন্ডিং y, x হচ্ছে আমার ইনপুট আর y গুলা হচ্ছে আউটপুট। ইনপুট হচ্ছে 1 2 4 5 এরকম দেওয়া, আর আউটপুট হচ্ছে 150, তারপরে হচ্ছে 200, তারপরে হচ্ছে 300, আর এরপরে হচ্ছে 350 এরকম দেওয়া।
তাহলে এখানে দেখেন আমার এই ফর্মুলা থেকে W1 আর W0 এটার থ্রুতে লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশনটা বের করার জন্য কি কি জিনিস লাগবে? একটা লাগবে কি আমার হচ্ছে এই ইনপুটগুলার সামেশন, তাই না? সামেশন অফ xi। তাহলে এগুলোকে যোগ করলে কি হয়? ১ আর ২ হচ্ছে ৩, ৩ ৪ ৭, ৭ ৫ হচ্ছে ১২। আর এরপরে লাগবে হচ্ছে এটার সামেশন অফ yi। দেখেন আমার ফর্মুলাতে সামেশন অফ yi আছে। তাহলে এই y এর ভ্যালুগুলোকে যদি যোগ করি ১৫০ আর ২০০ হচ্ছে ৩৫০, ৩৫০, ৩৫০, ৭০০ আর ৩০০ হচ্ছে ১০০০। তাহলে এটা আসে। এরপর দেখেন অ্যাডিশনালি আমার কি কি লাগবে? সামেশন অফ xi ইনটু হচ্ছে yi। তাহলে আমার x আর y এর গুণফলটা লাগবে। তার মানে এখানে আসতেছে হচ্ছে ১৫০, এই দুইটা গুণ করলে আসতেছে হচ্ছে ৪০০, ৩ ৪ ১২০০, আর এখানে হচ্ছে ৩ ৫ ১৫০০ আর হচ্ছে ৫ ৫ ২৫, তাহলে হচ্ছে ১৭৫০ আসতেছে। তাহলে এখান থেকে যদি হচ্ছে আমরা এই সামেশন অফ xi yi করতে চাই, তাহলে যেটা হবে যে ১৫০ আর ৪০০ হচ্ছে ৫৫০, ৫৫০ আর ১২০০ মিলায় হচ্ছে ১৭৫০, তাহলে ১৭৫০, ৩৪০০, ৩৫০০, তাহলে এখানে আসতেছে হচ্ছে ৩৫০০। ঠিক আছে? ক্যালকুলেশন আমি মুখে মুখে করে দিচ্ছি, ভুল টুল থাকতে পারে, আপনারা একটু ক্রস চেক করে নিন ক্যালকুলেটরের সাহায্যে। আর এরপরে আছে কি যে সামেশন অফ xi স্কয়ার, তার মানে হচ্ছে কি এই প্রত্যেকটা ভ্যালুকে বর্গ করে তারপরে যোগ করতে হবে। তার মানে আমার ফর্মুলা থেকে W1 আর W0 বের করার জন্য কি কি দরকার সেই জিনিসগুলো হচ্ছে এখানে আগে বের করে নিব। তাহলে হচ্ছে 1 এর স্কয়ার করলে 1 আসবে, 2 এর স্কয়ার করলে 4, 4 এর স্কয়ার করলে 16, 5 এর স্কয়ার করলে হচ্ছে 25। তাহলে এখান থেকে কি পাবো যে 16 আর 4 হচ্ছে 20, 20 আর 21, 21 আর হচ্ছে 25 মিলে তাহলে কত হবে? 41 আর হচ্ছে 46। তাহলে সামেশন অফ xi স্কয়ার এটা হচ্ছে 46। ঠিক আছে? তাহলে এবার আমাদের কাজ কি? জাস্ট হচ্ছে এই জায়গায় ভ্যালুগুলাকে প্লাগ ইন করে দেওয়া। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে W1 আর W2 বের করা। এই ভ্যালুগুলাকে হচ্ছে প্লাগ ইন করে আমার n এর ভ্যালু কত হবে? n হচ্ছে টোটাল ডেটা পয়েন্ট। তাহলে আমার টোটাল ডেটা পয়েন্ট আছে 4টা, তাহলে n এর ভ্যালু হচ্ছে এখানে 4। তাহলে এখন এই ফর্মুলা থেকে আমরা যদি হচ্ছে W1 এর ভ্যালু বের করি, n হচ্ছে 4 মাল্টিপ্লাইড বাই সামেশন অফ xi yi। সামেশন অফ xi yi পাইছি হচ্ছে আমরা 3500 মাইনাস সামেশন অফ x। সামেশন অফ x পাইছি কত হচ্ছে 12, আর ইনটু সামেশন অফ y। সামেশন অফ y কত পাইছি? 1000 বসাইলাম, ডিভাইডেড বাই n, n দ্বারা গুণ, মাল্টিপ্লাইড বাই কত? সামেশন অফ xi স্কয়ার। সামেশন অফ xi স্কয়ার কত পাইছি? 46 মাইনাস সামেশন অফ xi হোল স্কয়ার, তার মানে হচ্ছে 12 এর স্কয়ার এটা। তাহলে এখান থেকে হচ্ছে আমরা যদি এটা ক্যালকুলেটরে করি, 4 ইনটু 3500 মাইনাস হচ্ছে 12 ইনটু 1000 ডিভাইডেড বাই হচ্ছে 4 ইনটু 46 মাইনাস 12 স্কয়ার, তাহলে এটা হচ্ছে 50 আসে। আর এরপরে যদি হচ্ছে W0 বের করতে চাই, তাহলে W0 হলো আমার সামেশন অফ yi। সামেশন অফ yi হচ্ছে 1000 মাইনাস W1 হচ্ছে 50 পাইলাম, সামেশন অফ xi হচ্ছে 12 ডিভাইডেড বাই n, n হচ্ছে 4। তাহলে এটা যদি বের করি 1000 মাইনাস হচ্ছে 50 ইনটু 12 ডিভাইডেড বাই হচ্ছে 4, তাহলে এখান থেকে আসে হচ্ছে 100। ঠিক আছে? তাহলে ফাইনালি হচ্ছে আমাদের যে লিনিয়ার ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হলো y ইকুয়াল টু হচ্ছে 50x প্লাস হচ্ছে 100। এটা হচ্ছে আমাদের সেই লিনিয়ার ইকুয়েশন। এরপর যদি আপনার এক কোশ্চেনে বলে যে নতুন একটা ভ্যালু x ইকুয়াল টু 2 এর জন্য y এর ভ্যালু কত, সরি x ইকুয়াল টু ধরেন হচ্ছে এখানে 10 এর জন্য y এর ভ্যালু কত হবে? তাহলে হচ্ছে 50 ইনটু 10 প্লাস হচ্ছে 100, তার মানে হচ্ছে এখান থেকে আসবে 600। এরকম করে হচ্ছে লিনিয়ার রিগ্রেশনটা কাজ করে। তাহলে আমার পাস্ট হিস্টোরির ভিত্তিতে আমি হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন দাঁড় করাই, সেখান থেকে আমরা হচ্ছে ফিউচারকে প্রেডিক্ট করার চেষ্টা করি বা কোন একটা মিসিং ভ্যালুকে প্রেডিক্ট করার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশন। নেক্সট হচ্ছে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন দেখব। ওই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা আমরা হচ্ছে পরের রেকর্ডিং এ রাখবো, পার্ট 2 তে। লজিস্টিক রিগ্রেশনের পার্ট 2 তে রাখতেছি।